এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে 2026-এর, তাতে আমার ব্যক্তিগতভাবে সবথেকে দুঃখের ব্যাপার হচ্ছে এই যে জার্মানের জার্সি, এটা আর এবছরের জন্য পরা হবে না। এটা পরে আর ভিডিও বানানো হবে না। তার কারণ আমার প্রিয় দল জার্মানি এই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। এটা শোনার পর যারা ব্রাজিল এবং আর্জেন্টিনার ফ্যান তারা খ্যাক খ্যাক করে হাসবে এবং কমেন্ট বক্সে এসে অনেক কিছু বলবে। সে খেলার মধ্যে বলতেই পারে। আর এটাই হচ্ছে মজা। একজন আরেকজনের পিছনে যদি না লাগে তাহলে এই বিশ্বকাপের মজা কোথায়? এখন জাতির একটাই প্রশ্ন আমার কাছে, যে জার্মানি তো চলে গেল, বিদায় জানালো এই ওয়ার্ল্ড কাপকে। তাহলে আমি এখন কোন দলকে সাপোর্ট করব? পর্তুগালকে, যেহেতু পর্তুগালের জার্সি পরে বসেছি না। পর্তুগাল এখনও টিকে আছে। আর মনে করলাম আজকে তো সেরকমভাবে আর্জেন্টিনা বা ব্রাজিলের খেলা নেই, তাই পর্তুগালের জার্সি পরে বসেছি। এটার কোনো কারণ নেই যে পর্তুগালকে আমি সাপোর্ট করব। আমার বেসিক্যালি সাপোর্ট তো অবশ্যই, ফুটবল ভালোবাসি, তার জন্য সাপোর্ট তো কোনো না কোনো দলকে করব। তবে মূলত চারটে দলের উপরে আমার এখন সবথেকে বেশি ফোকাস থাকবে, যার জার্সিও আমার কাছে রয়েছে। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স এবং অবশ্যই পর্তুগাল। এই চারটে দল, হ্যাঁ স্পেনের উপরও থাকবে নজর, কিন্তু আমি ওই চারটে দলকে এগিয়ে রাখছি। এই চারটে দলের মধ্যে কেউ যদি চ্যাম্পিয়ন হয় খুশি হব, কিংবা অ্যাটলিস্ট আমরা ফাইনাল পর্যন্ত যেন এই চারটে দল যায়। মানে ফাইনালি তো আর চারটে দল যাবে না, দুটো দল যাবে। হাড্ডাহাড্ডি লড়াই যেন আমরা দেখতে পাই। আর ফাইনালে বাই চান্স যদি আর্জেন্টিনা এবং ব্রাজিল ওঠে, তাহলে কাকে সাপোর্ট করব আমি এখন বলতে পারছি না। হ্যাঁ, মেসির জন্য দুর্বলতা একটু আর্জেন্টিনার প্রতি থাকবে, এটুকুও বলতে পারি। ব্রাজিলকে যে খারাপ লাগবে সেরকমও ব্যাপার না। যাই হোক, এবার চলে আসি এই যে আজকে তিনটে ম্যাচ কমপ্লিট হলো এবং তিনটে ম্যাচ যে আজকে শিডিউলে রয়েছে, এই সমস্ত ম্যাচগুলো নিয়ে আপডেট। এবং আপডেটের শুরুতে যাকে নিয়ে আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে কিলিয়ান এমবাপে। জোড়া গোল করেছে। এই জোড়া গোলের সুবাদে মেসি যে এই বিশ্বকাপে 6টা গোল করেছে, সেই একই আসনে চলে এসেছে কিলিয়ান এমবাপে। এমবাপে দুটো গোল করেছে, একটা 45 মিনিটে, একটা 74 মিনিটে। দুটোই কিন্তু অনবদ্য গোল ছিল। সুইডেনকে তারা 3-0 গোলে হারিয়ে দিয়েছে। আর এই যে এতদিন পর্যন্ত, মানে এই বিশ্বকাপ শুরুর আগের দিন পর্যন্ত বা শুরুর দিন পর্যন্ত, মিরোস্লাভ ক্লোজা ছিল গিয়ে টোটাল বিশ্বকাপ যতগুলো দেশ খেলেছে, যত প্লেয়ার খেলেছে এতদিন পর্যন্ত, তার মধ্যে সর্বোচ্চ গোলদাতা সব বিশ্বকাপ মিলিয়ে একজন ব্যক্তির 16খানা গোল ছিল। সেই গোলের যে রেকর্ড, সেই রেকর্ড কিন্তু লিওনেল মেসি একেবারে এই বিশ্বকাপের শুরুতেই ভেঙে দিয়েছে। যেহেতু হ্যাটট্রিক, তারপরে জোড়া গোল, তারপরে আবার একটা গোল, 6টা গোল তারও। সে রয়েছে 19-এ। আর কিলিয়ান এমবাপে পিছিয়ে নেই। কিলিয়ান এমবাপে পৌঁছে গেছে 18টা গোলে, 19টা গোল হচ্ছে টোটাল মেসির। তাই আগামী দিনে কিলিয়ান এমবাপে হতে চলেছে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। কেন বললাম এই কথাটা? এই বিশ্বকাপে না পারলেও পরের বিশ্বকাপে সে তো এগিয়ে যাবে। লিওনেল মেসির এটাই লাস্ট বিশ্বকাপ, কিন্তু এমবাপের নয়। এমবাপের এখন সবে মাত্র 27 বছর বয়স, আর এই 27 বছর বয়সেই সে পৌঁছে গেছে 18টা গোলে এবং দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বিশ্বকাপের। মেসির রেকর্ড তো ভাঙবেই, যদি বিরাট কোনো দুর্ঘটনা বা অঘটন না ঘটে যায়, সেটা আমরা কেউ চাই না। এমবাপের অনেক একদম দীর্ঘদিন খেলুক, আরও অনেক বছর আমরা এমবাপেকে দেখতে চাই। এখন এই যে দৌড়টা চলছে, দুজনেরই 6 গোল। এই 6 গোলের মধ্যে কিন্তু সামান্য হলো এমবাপে কেন এগিয়ে আছে, কারণ লিওনেল মেসির যে গোলগুলো সেগুলো ব্যক্তিগত গোল হলেও কোনো অ্যাসিস্ট করে অন্যকে গোল দেওয়ায়নি, কিন্তু সেখানে এমবাপের রয়েছে অ্যাসিস্ট গোলও। সেগুলো দেখা হবে গোল্ডেন বুটের দৌড়ে, যদি সমান সমান গোল হয়ে যায় তখন এইগুলোও দেখা হয়। এবং এটাও দেখা হবে সব থেকে কম সময় কে খেলেছে, সেখানে অবশ্য মেসি খানিকটা এগিয়ে রয়েছে। এমবাপেকে ছেড়ে আমরা চলে যাই, এটা ছিল দ্বিতীয় ম্যাচ। আমরা চলে যাব প্রথম ম্যাচ যেটা ছিল, সেখানে কিন্তু এর্লিং হালান্ড গোল দিয়েছে। আর এর্লিং হালান্ডও পিছিয়ে নেই, সে পিছিয়ে আছে, মানে মেসি এবং এমবাপের থেকে পিছিয়ে আছে, কিন্তু অন্য অনেকের থেকে এগিয়ে। সেও কিন্তু 5খানা গোল দিয়ে ফেলেছে অলরেডি। কালকে যখন আইভরি কোস্টের সঙ্গে খেলা হচ্ছিল নরওয়ের, এবং সেই ম্যাচে একটা সময় আমরা ভাবছিলাম যে ম্যাচটা বোধহয় এক্সট্রা টাইমে গড়াতে চললো, কিন্তু একেবারে ম্যাচের শেষের দিকে এসে এর্লিং হালান্ড অসাধারণ একটি ডান পায়ের শটে গোল করে, বক্সের মধ্যে থেকে পাসটা আসে মাইনাস এবং গোল ঠেলে দেয়। এবং আরও একটা বলি,
ও কনফিডেন্স ছিল না যে এটা গোল হবে। ও পা দিয়ে যে লাগিয়েছিল বলটাকে, ও বুঝতেও পারেনি যে গোলকিপার পরাস্ত হয়ে যাবে। ও আবার খানিকটা এগিয়ে গিয়েছিল। তারপর দেখে যে গোলকিপার অলরেডি পড়ে গিয়েছে মাটিতে এবং পাশ থেকে আস্তে করে বল ঢুকে যাচ্ছে জালে। তখনও এনজয় করা শুরু করে এবং ভালো করেই জানে যে এটা অফসাইড ছিল না, ওটা মাইনাস এসছিল। তার আশেপাশে অনেক প্লেয়ার ছিল আইভরি কোস্টের। আইভরি কোস্টও কিন্তু খুব ভালো খেলেছে এই গতকালকের ম্যাচ। আসবো আমি টোটাল ডিটেলে। এবং আরও একটা আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে এই যে বিশ্বকাপ চলছে 2026-এর, এই বিশ্বকাপের যেরকম কানাডা হচ্ছে গিয়ে এক আয়োজক দেশ, আমেরিকা এক আয়োজক দেশ, আর এক আয়োজক দেশ হচ্ছে কিন্তু মেক্সিকো। মেক্সিকোও গতকালকে জিতে দ্বিতীয়, মানে এই যে আয়োজক দল বা আয়োজক দেশ কানাডা পৌঁছে গিয়েছিল, আর এক দ্বিতীয় আয়োজক দেশ হিসাবে তারা পৌঁছে গেলে এখন আমেরিকা শুধু বাকি আছে। আমেরিকাও মনে হয় উঠবে, শেষ 16তে তো আমেরিকা যাবে এটা আশা করি। যদিও গ্রুপ লিগের শেষ ম্যাচটা আমেরিকার জন্য খুব একটা উল্লেখযোগ্য হয়নি। এবার আসি আমরা এই যে ম্যাচগুলো হলো সেই ম্যাচগুলোর স্ট্যাটসে, তারপর আজকে যে ম্যাচ রয়েছে আপকামিং সেই ম্যাচগুলো আমরা আলোচনা করব। তো প্রথম যে ম্যাচটায় আমরা আলোচনা করব সেটা হচ্ছে আইভরি কোস্ট এবং নরওয়ে। নরওয়ে কিন্তু প্রথমে গোল দিয়েছিল, প্রথমে গোল দিয়ে এগিয়ে যায় অ্যান্টোনিও নুসা। 39 মিনিটে নরওয়ের হয়ে গোল করে। তারপরে হাফ টাইম পর্যন্ত আর কোনো গোল হয়নি। হাফ টাইমের পর 74 মিনিট নাগাদ আমাড ডিয়াল্লো সে গোল করে আইভরি কোস্টের হয়ে। 1-1 সমতা ফেরায় আইভরি কোস্ট, কিন্তু এই সমতা রাখতে পারেনি ম্যাচের শেষ অবধি। ওই যে বললাম এর্লিং হাল্যান্ডের অসাধারণ গোল, অসাধারণ আমি বলবো না, গোলটা ঠিক আছে, ঠিক আছে, মানে খুব যে বিরাট গোল, একটা মাইনাস এসছে, অত কনফিডেন্স নিয়ে ঠেলেও নি, পায়ে লেগে বলটা একটুখানি প্রেশার দিয়েছে সামান্য, বল আস্তে আস্তে জালে ঢুকেছে, গোলকিপারেরও ভুল ছিল। তো সব দিক দেখতে গেলে ঠিক আছে, এর্লিং হাল্যান্ড 5খানা গোল দিয়ে ফেলেছে এই বিশ্বকাপে এবং নরওয়ে জয়লাভ করেছে। একেবারে 86 মিনিটে এই গোলটি হাল্যান্ড দেয়। 2-1 কিন্তু এই ম্যাচটি শেষ হয়েছে। আর আপনারা যদি স্ট্যাটস দেখেন তাহলে শটস ছিল 14টা আইভরি কোস্টের, 9টা ছিল নরওয়ের। শটস অন টার্গেটেও আইভরি কোস্ট এগিয়েছিল 5খানা, 3টে নরওয়ের। বল পজিশন 52% আইভরি কোস্ট, 48 নরওয়ে। তার মানে বুঝুন আইভরি কোস্ট কিন্তু এই ম্যাচে বেশ খানিকটা ভালোই খেলেছে। পাসেস 375, 481। নরওয়ে অবশ্য পাসেসের দিক থেকে এগিয়ে, পাস অ্যাকুরেসিতে 89, আইভরি কোস্ট 86। ফাউল 6টা 7টা, ইয়েলো কার্ড 0, একটা নরওয়ে, রেড কার্ড কেউ দেখেনি, অফসাইড দুটো। কর্নার 14খানা পেয়েছে আইভরি কোস্ট। তার মানে বলা যেতে পারে যে নরওয়ের বক্সে ম্যাক্সিমাম খেলাটা হয়েছে, তাই 14খানা কর্নার আইভরি কোস্ট পেয়েছে, 3টে মাত্র কর্নার নরওয়ে। তবুও কিন্তু নরওয়ে জিতেছে এই ম্যাচটা এবং পৌঁছে গিয়েছে শেষ 16 বা প্রি কোয়ার্টার ফাইনালে। এর পরের যে ম্যাচটা সেটা তো উল্লেখযোগ্য ম্যাচ, ফ্রান্স ভার্সেস সুইডেন। সুইডেনকে মোটামুটি বলা যেতে পারে চাপেই রেখেছিল। ফ্রান্সের 3 গোল, সুইডেনের 0। কিলিয়ান এমবাপে 45 মিনিটে গোল করে, দ্বিতীয় গোল আসে ব্র্যাডলে বারকোলার পা থেকে, সে 53 মিনিটে গোল করে এবং 74 মিনিটে আবার একটি অনবদ্য গোল কিলিয়ান এমবাপের। ফল হয় 3-0। আর রাউন্ড অফ 32 ছেড়ে রাউন্ড অফ 16-এ পা রাখে ফ্রান্স। সেই ম্যাচের স্ট্যাটস যদি দেখেন, শটস 25খানা ফ্রান্স, 8খানা সুইডেন। শটস অন টার্গেট 13খানা ফ্রান্স, 3খানা মাত্র সুইডেন। বল পজিশন দেখুন 61% ফ্রান্স, 39 সুইডেন। পাসেস 523টা ফ্রান্স, 326টা সুইডেন। পাস অ্যাকুরেসিতেও 91 এবং সুইডেন 81। ফাউল অবশ্য 14টা করেছে ফ্রান্স, 10টা সুইডেন। ইয়েলো কার্ড কেউ দেখেনি, রেড কার্ড কেউ দেখেনি, অফসাইড 3টে, একটা, মানে 3টে ফ্রান্স, একটা সুইডেন। কর্নার 9খানা পেয়েছে হচ্ছে ফ্রান্স এবং 1খানা মাত্র সুইডেন। তো স্ট্যাটস বলেই দিচ্ছে যে ফ্রান্স ধারে ভারে সব দিক থেকে এগিয়েছিল এবং এগিয়ে থেকেই ম্যাচ শেষ করেছে 3-0। ফলাফল যা দাঁড়ালো তাতে রাউন্ড অফ 16-এ পৌঁছে গেল ফ্রান্স। 3 নম্বর খেলা মেক্সিকো, যেটা বলছিলাম, ইকুয়েডর একদম দাঁড়াতে পারিনি। ইকুয়েডর একেবারে 95 মিনিটে এমন একটা ফাউল করে যে পিয়েরো হিনকাপি, তাকে লাল কার্ড দেখাতে বাধ্য হয় রেফারি। এবং যদিও তখন ম্যাচের শেষ, একেবারে শেষের 3-4 মিনিট, ইকুয়েডর ওই 10 জনে খেলেছে, কিন্তু পুরো ম্যাচেও ইকুয়েডর জমাতে পারেনি। যেই খেলাটা জার্মানির এগেনস্টে দেখিয়েছিল ইকুয়েডর, সেই খেলায় কিন্তু এখানে দেখাতে পারেনি। মেক্সিকো 2-0 গোলে এই ম্যাচটি জিতে পৌঁছে গিয়েছে রাউন্ড অফ 16 বা প্রি কোয়ার্টার ফাইনালে। জুলিয়ান
কুইনোন্স 22 মিনিটে প্রথম গোল এনে দেয় এবং রাউল জিমেনজেস সে 31 মিনিটে দ্বিতীয় গোলটি আনে। সেই দুটি গোল কিন্তু থেকে যায় একেবারে ম্যাচের শেষ অবধি, রেজাল্ট হয় 2-0। এই ম্যাচের স্ট্যাটস দেখব। এই ম্যাচে শটস হচ্ছে 15খানা মেক্সিকো এবং 8খানা ইকুয়েডর। শটস অন টার্গেট 3টে মেক্সিকো, 1টা ইকুয়েডর। বল পজিশনে 43-57 ইকুয়েডর কিন্তু বল পজিশনে এগিয়ে, পাসেসেও এগিয়ে। 416টা পাস খেলেছে ইকুয়েডর, 306 মেক্সিকো। পাস অ্যাকুরেসি 83-84 কাছাকাছি। ফাউল 10টা, 14টা ইকুয়েডর করেছে। ইয়েলো কার্ড, রেড কার্ড, অফসাইড কিচ্ছু করেনি মেক্সিকো। সেখানে ইয়েলো কার্ড 3খানা দেখেছে, রেড কার্ড 1খানা দেখেছে, অফসাইড 1খানা। কর্নারে কিন্তু এগিয়ে ইকুয়েডর, 8টা কর্নার, 3টে কর্নার করেছে মেক্সিকো। এই গেল গিয়ে আজকের যে শিডিউলের খেলাগুলো ছিল সকাল অবধি, সেই কটা বা সেই 3টে খেলার আপডেট। এবং মেক্সিকো, ফ্রান্স এবং নরওয়ে পৌঁছে গেছে এই 3টে খেলার মাধ্যমে পরের রাউন্ডে, প্রি কোয়ার্টার ফাইনাল সুপার 16-এ। আজকের যেই ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোর মধ্যে উল্লেখযোগ্য ম্যাচ ইংল্যান্ডের রয়েছে ডিআর কঙ্গোর সঙ্গে, ভারতীয় সময় রাত্রি 9:30টায়। এখানে কি বলা হচ্ছে, ইংল্যান্ডের জেতার চান্স 76, এক্সট্রা টাইমে যাওয়ার চান্স 17, ডিআর কঙ্গোর জেতার চান্স 7%। আটলান্টা স্টেডিয়াম, আটলান্টাতে এই ম্যাচটি ভারতীয় সময় রাত্রির 9:30। দ্বিতীয় যে ম্যাচটা আছে সেখানে বেলজিয়াম এবং সেনেগাল। এখানে বেলজিয়াম নিশ্চয়ই এগিয়ে থাকবে। এটা কিন্তু রাত্রির 1:30 থেকে আজকে রাউন্ড অফ 32 খেলা। এখানে সেনেগাল আর বেলজিয়ামের খেলাটা, হ্যাঁ বেলজিয়াম এগিয়ে আছে 45%, এক্সট্রা টাইম 29%, সেনেগাল 26%। এটি সিয়াটেল স্টেডিয়ামে খেলা, ভারতীয় সময় রাত্রির 1:30 থেকে। আর লাস্ট আজকের যে শিডিউলে কাল ভোর 5:30টায় খেলা, সেটা ইউএসএর খেলা রয়েছে। ইউএসএ বনাম বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। এখানে ইউএসএ আমার মতে এগিয়ে রয়েছে, তবে বসনিয়া মোটামুটি খারাপ খেলেনি গ্রুপ স্টেজে, তার জন্যই তো রাউন্ড অফ 32তে এসছে, কিন্তু 3 নম্বর দল হিসাবে আমার যতদূর মনে হচ্ছে উঠে এসছে। তো ইউএসএ এখানে এগিয়ে থাকবে, ভোর 5:30 থেকে খেলা এটাই মনে হচ্ছে, এবং তাই ইউএসএ 69%, এক্সট্রা টাইমে যাওয়ার চান্স 19%, এবং বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার জেতার চান্স রয়েছে 12%। এই ম্যাচটা ইউএসএ জিতে যাবে, এবং এই যে আয়োজককারী 3টে দেশই কিন্তু রাউন্ড অফ 16-এ যাচ্ছে, এটা আমরা মনে করতেই পারি। তো বন্ধুরা, এই ছিল এই আপডেট আজকের ওয়ার্ল্ড কাপ 2026-এর 1 জুলাইয়ের আপডেট। তো এই আলোচনা কেমন লাগলো জানাতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।